করবেন। চুনতির এই কৃতি সন্তান তাজুল উলামা ফখরুল উলামা চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক সুযোগ্য অধ্যক্ষ, 19 দিনব্যাপী মাহফিলের মুতাওয়াল্লি কমিটির সম্মানিত সদস্য হযরতুল আল্লামা আলহাজ মাওলানা হাফিজুল হক নিজামী সাহেব হাইয়াহুল্লাহ এখন কালাম পেশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আধ্যাত্মিক জগতের সিংহপুরুষ অলিকুল শিরোমণি আলহাজ শাহ মৌলানা হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রবর্তিত 19 দিনব্যাপী ঐতিহাসিক আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 55তম বর্ষ অতিক্রম করে মহান রব্বুল আলামিনের একান্ত অনুগ্রহ এবং দয়ার উপর নির্ভর করে সুদীর্ঘ একটি বছর অতিবাহিত হওয়ার পর আজ 19 দিনব্যাপী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 56তম বর্ষে আমরা উপনীত হয়েছি। আজ মাহফিলের উদ্বোধনী দিবস। আজকের এই উদ্বোধনী দিবসে মেহমান হিসেবে যারা উপস্থিত হয়েছেন, একটু পরে যিনি মাহফিলের উদ্বোধন করবেন এতদ অঞ্চলের স্বনামধন্য আলেমে দ্বীন, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মৌলানা সৈয়দ আবু নোমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত রয়েছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শামসুল উলামা ফখরুল মুহাদ্দিসিন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মাহমুদুল হক সাহেব মাদ্দাল্লাহু জিল্লাহুল আজিজ। আরও বরেণ্য মেহমানবৃন্দ উপস্থিত আছেন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলমিনের একান্ত অনুগ্রহ, একান্ত দয়া, হযরত শাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়ুজাতকে সামনে রেখে আমরা মাহফিলের সূচনা করতে যাচ্ছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 1,24,000 পয়গম্বর এর শুভাগমন দুনিয়ায় ইসলাম নামের যে প্রাসাদ গড়ে উঠেছিল তা পূর্ণতা সাধন করেন সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সিলসিলায়ে নবুয়তের পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে। নবুয়তের ধারা ওনার পরে কিয়ামত পর্যন্ত চিরতরে বন্ধ করা হয়েছে। নবী ও রাসূলগণের আগমন শেষ, কিন্তু তাদের দাওয়াতি মিশন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে কুলুস কলিমা পাপ পঙ্কিলতায় নিমজ্জিত সমাজ জীবনের সংস্কার সাধনে বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবির্ভূত হবেন অনেক আউলিয়া, বুজুর্গ, মুজতাহিদ ও মুজাদ্দিদিনে আযম, যাদের পরশে পরম স্বস্তি লাভ করবে
সত্যানুসন্ধানীদের হাহাকার অন্ত। হিজরি ত্রয়োদশ শতাব্দীতে সারা বিশ্বে ইসলামের চরম অবনতি পরিলক্ষিত হয়। প্রথম মহাযুদ্ধে শোচনীয় পরাজয়ে খেলাফতের ধাজাদারি তুরস্ক সাম্রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে খেলাফতের অবসানে ইসলামের ঐক্যবদ্ধ শক্তির উৎস প্রায় নিষ্প্রাণ হয়ে পড়ে। অপরদিকে অশুভ পাশ্চাত্যবাদ, নাস্তিক সমাজতন্ত্রবাদ ক্রম বিকাশমান বিশ্বে মুসলমানদের তৌহিদি প্রেরণাকে বিপর্যস্ত করেছে। এই সুযোগে ইহুদিরা বাইতুল মকদ্দস দখল করে। দখল করে ইসলামকে ধ্বংস করার পায়তারা করতে থাকে। বাংলাদেশের মুসলমানরাও এই ষড়যন্ত্রে পতিত হয়ে আল্লাহ প্রদত্ত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত মূল সত্য থেকে অনেক দূরে সরে পড়তে থাকে। বাংলার জমিনে নবীজির সিরতের আলো প্রায় নিষ্প্রাণ হয়ে যাচ্ছিল। বিভিন্ন মতবাদের বাতাস প্রবাহিত হতে লাগলো। ইসলামের দুঃসময়ে গুণে ধরা সমাজের সংস্কার সাধনের জন্য আবির্ভূত হলেন আশেকে রসুল, প্রখ্যাত আলেমে দ্বীন, ওলিয়ে কামেল, মুজদ্দেদে মিল্লত বানিয়ে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলহাজ শাহ মৌলানা হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাই প্রকাশ শাহ সাহেব কেবলা চুনতি। তিনি সুস্পষ্টভাবে উপলব্ধি করেছিলেন আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত মূল সত্য থেকে বিচ্যুতি মুসলমান সমাজের দুরবস্থা ও অধপতনের একমাত্র কারণ। তাই তিনি সিরাতুন নবী তথা আল কোরআনের শিক্ষা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন আদর্শ ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে সর্বপ্রথম 1972 ইংরেজি মোতাবেক 1392 হিজরি 12 রবিউল আউয়াল অশ্রুতপূর্ব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে 19 দিন ব্যাপী এই ঐতিহাসিক মাহফিলের গোড়াপতন করেন। রবিউল আউয়াল মাস সৃষ্টির শ্রেষ্ঠতম মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আবির্ভাবের পবিত্র মাস। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্বজগতের রহমত রূপে, বিশ্ব মানবতার আদর্শ রূপে, ইহকালীন জীবনের শান্তি, পরকালীন জীবনের মুক্তি ও নাজাতের পয়গাম দিয়ে পাঠিয়েছিলেন। তিনি স্রষ্টার সঠিক পরিচয় মানব জাতির কাছে তুলে ধরেছেন। আমাদের পেয়ারা হাবিব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ব্যাপারে প্রতিটি ক্ষেত্রে রেখে গেছেন সুস্পষ্ট নির্দেশ, সর্বোত্তম আদর্শ। আধুনিক সভ্যতা সর্বাপেক্ষা তার কাছে ঋণী। দুনিয়া যত সামনে এগিয়ে যাবে তার প্রভাব, তার অবদান তত বেশি অনুভূত হবে। তিনি সমগ্র বিশ্বজগতের মানুষের শান্তি, কল্যাণ ও অস্তিত্বের জন্য অপরিহার্য প্রমাণিত হবে। বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হবে সুলতানাতে মুস্তাফা। এই অনিবার্য পরিণতির আলামত উপলব্ধি করে বস্তুবাদী, পুঁজিবাদী পাশ্চাত্য দুনিয়া আজ দিশাহারা। তারা বেঁধে উঠেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধে। হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির ভাষ্য অনুযায়ী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজাজত প্রাপ্তির পর আপামর জনসাধারণের জন্য এই মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসাকে কামিল পর্যায়ে উন্নীত করে হাদিসের উচ্চতর শিক্ষাদানের ব্যবস্থা করেন। মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুরু থেকে হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সাথে যিনি অনুষ্ঠান সূচি সাজানো, বিষয় নির্ধারণ, মাহফিলের নামকরণ, গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিয়েছেন, তিনি হচ্ছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার তৎকালীন নাজিমে আলা, উপমহাদেশের স্বনামধন্য আলেমে দ্বীন, উচ্চমানের পণ্ডিত আল্লামা হযরত মৌলানা ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাই। হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইয়ের অভিপ্রায়ে যাকে চুনতি মাদ্রাসার পূর্ব পার্শ্বে চুনতির সামাজিক কবরস্থানে দাফন করা হয়, হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রবর্তিত সিরত মাহফিল বিশ্বব্যাপী সুন্নতের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যে
সাদার জাগরণ মুখর একটি সুবহান কার্যকরী পদক্ষেপ। 19 দিনব্যাপী স্থায়ী মাহফিলের অনুষ্ঠান সূচির আলোচ্য বিষয় পর্যালোচনা করলে এ সত্য পরিষ্কার হয়ে উঠবে। সিরত আরবি শব্দ, এর অর্থ চরিত্র, জীবন ব্যবস্থা, জীবনের অবলম্বন, জীবনব্যাপী ঘটনাবলী ইত্যাদি। বিশ্বমানবতার মুক্তির দূত রহমতুল্লিল আলমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মলগ্নের কিছু সংক্ষিপ্ত ঘটনাবলীর উপর আলোচনায় ছিল এককালে ঈদে মিলাদুন্নবী তথা ইয়াউমুন্নবী বা নবী দিবসের আলোচ্য বিষয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে জিন্দেগি, বিশেষত নবুয়তের 23 বছর এই পৃথিবীকে সত্য ও আলোর সন্তান দিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন, রেখে গেছেন মানব সমাজের জন্য অমূল্য দুইটি সম্পদ, আল্লাহর কিতাব ও তার সুন্নাহ। আমাদের জন্য রাখায় অফুরন্ত ভান্ডার, যুগ যুগ ধরে আলোচনা ও পর্যালোচনার দাবি রাখে। তাই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে নবীজির পবিত্র জীবনের বিভিন্নমুখী আলোচনা মুসলমানদের জন্য তো বটেই, ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগোষ্ঠীর জন্য এক অনন্য সাধারণ তাৎপর্য বহন করে, যা মহাপ্রলয়ের দিন পর্যন্ত লিখে ও বলে শেষ করা যাবে না। আজ সমগ্র বিশ্বে, এমনকি মুসলিম শক্তিতে ঈর্ষান্বিত পাশ্চাত্য দেশেও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই বিষয়টি তৌহিদি জনতার গণজাগরণের এক শুভ সূচনা। তাই একবিংশ শতাব্দীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের অবশ্য কর্তব্য হবে যে এই চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করা। সর্বত্র বিশ্বনবীর উম্মতের দাবিদার 250 কোটিরও অধিক মানুষ এই উম্মতের অধীনে শতাধিক দেশের কর্তৃত্ব, গুরুত্বপূর্ণ ভৌগোলিক বাণিজ্য ও সামরিক স্থানসমূহের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও তারা আজ বিজাতি বিদর্মীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং নির্যাতিত ও নিপীড়িত হয়েছে। তাদের ভুলভ্রান্তি উপলব্ধি করার এবং সংশোধন করার প্রয়োজন আজ সর্বাধিক। হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি প্রবর্তিত 19 দিনব্যাপী এই মাহফিলে দিশেহারা তৌহিদি জনতা এক প্ল্যাটফর্মে জড়ো হয়ে বিনা দ্বিধায় খোদাদ্রোহী মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সুযোগ পায়। আসুন আমরা আল্লাহর কিতাব ও নবীজির সুন্নাহ এবং সিরতের ধারাবাহিক আলোচনা সমূহ শ্রবণ করে ইসলামের সুস্পষ্ট ধারণা অর্জন করে আল্লাহ এবং তার প্রিয় রসুলের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দোজাহানের কল্যাণ ও সাফল্য লাভ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বোধনী দিবস। সকলকে অনুরোধ জানাবো, এই মাহফিল অনন্য মাহফিলে প্রতিদিন আপনারা আসবেন, উলামা ইকরামদের আলোচনা শুনবেন, নিজের জীবনকে গঠন করার জন্য জাগরণ মুখরের প্রতিষ্ঠান যাতে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চালু রাখেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজরিন, এখন একটি নাত পেশ করব।